মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মাই মুরব্বি যারা কবরে চলে গেছে, গেছে না আইগো? হ্যাঁ গেছে। অনেকের মাই মুরব্বি কবরবাসী। বলেন তো এই শাবান মাসে এই শবে বারাতের চাঁদে এই মাই মুরব্বি তারা কি কবরে রয়েছে? একটু কথা বলেন। জি না, এই শবে বারাতের চাঁদে আমার আপনার মাই মুরব্বির কবরটা আল্লাহ ছুটি করে। যাও তোমরা দুনিয়ার জমিনে চলে যাও, দুনিয়ার জমিনে গিয়ে দেখো দুনিয়ায় তোমরা ছেলে রেখে এসেছো, দুনিয়ায় তোমরা আওলাদ রেখে এসেছো। দেখো না তোমার সন্তানেরা, দেখো না তোমার আওলাদেরা তারা তোমাদের জন্য দোয়া দরুদ করে কিনা, তারা তোমাদের জন্য সওয়াব রেসানি করে কিনা। তাই আমার আপনার মাই মুরব্বি তারা আমার আপনার বাড়ির আশপাশ ঘোরাফেরা করে। আপনি আওলাদ হয়ে, আপনি ছেলে হয়ে সারাদিন কাজ করতে গেলেন, কাজ করে আপনি যখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরলেন, 14ই শাবান দিবাগত 15ই শাবানের রাতে, ওই রাতে আপনি যখন বাড়ি ফিরেন, এইবার আপনার মাই মুরব্বি বড় আফসোস করে যে আহা আমার ছেলেটা কত কষ্ট করেছে, আমার ছেলেটা সারাদিন কত মেহনত করে খাটাখাটনি করেছে, এইবার বাড়ি ফিরেছে, হয়তো আমার জন্য একটু সওয়াব রেসানি করবে, আমার জন্য একটু দোয়া করবে। আমরা শবে বারাতের চাঁদে বাড়িতে ইমাম সাহেবকে দিয়ে কোরআন খানি করাই, করাই না? বাড়িতে কোরআন খানি করাই, কারণ আমার আপনার মাই মুরব্বিদের জন্য দোয়া দরুদ করতে হবে, মাই মুরব্বির জন্য সওয়াব রেসানি করতে হবে। সেই মাই মুরব্বিরা তারা এইবার যখন দেখে ছেলে আমার সন্ধ্যাবেলা বাড়ি ফিরে গা হাত ধুয়ে এইবার দোকানের দিকে চলে গেল, বাজারের দিকে গেল, ওই সময় আমার আপনার মাই মুরব্বি রেগে যায়নি, ওরা বড় আফসোস করে আহা ছেলে আমার অনেক কষ্ট করেছে, অনেক মেহনত করেছে, তাই হয়তো একটু বাজারের দিকে গেছে, বাজার থেকে এসে আমার জন্য হয়তো একটু দোয়া করবে, সওয়াব রেসানি করবে, আল্লাহর কাছে হাত তুলে কাঁদবে। মনে পড়ে গেল আল্লাহর ওলি হযরতে জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিলেন যে আল্লাহর ওলি জুনাইদ স্বপ্ন দেখছেন, খ্বব দেখছেন যে তিনজন ব্যক্তি একটা বিশাল বড় ময়দানের মধ্যে রয়েছে। একজন ব্যক্তি ছিঁড়াছুড়ি কাপড় পরে আল্লাহ জমিনে বসে বসে কাঁদছে, দ্বিতীয় ব্যক্তি কয়েকটা চেয়ারে বসে বসে কিছু সময় কাঁদছে, আবার কিছু সময় হাসছে। তিনজন ব্যক্তি, 3 নম্বর যাকে দেখলেন উনি সোনার সিংহাসনে বসে বসে হাসছে। তো ওই সময় আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করলেন, হুজুর আমার এইবার দেখলেন প্রথম শ্রেণীর ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই আল্লাহর বান্দা আপনি কেন ছিঁড়াছুড়ি কাপড় পরে বসে বসে কাঁদছেন, কি হয়েছে ভাই? আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে যাবে বলে, ও ভাই আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনি কি জানেন আমার এই অবস্থা কেন, আমার কি হয়েছে জানতে চাও? ও ভাই আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি একজন দুনিয়াতে বেনামাজি ছিলাম, আমি একজন দুনিয়াতে মদ করেছিলাম, আমি একজন দুনিয়াতে মাতাল ছিলাম, আমি একজন দুনিয়াতে জিনা করেছিলাম, সুদ করেছিলাম। ও ভাই আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি আপনি কি জানেন আল্লাহ পাক আমার কবরের আযাব দিয়েছে। আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি আপনি একটু দেখেন, আমার কবরের দিকে তাকান। আল্লাহর ওলি জুনাইদ দেখতে পায় ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে। আল্লাহর ওলি জুনাইদ বুগদাদিকে বলেছিল, ও ভাই আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি আপনি একটু
জন্য দোয়া করেন, আপনি একটু আমার জন্য সবর সানি করেন। ও ভাই আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি, আমার দুনিয়ায় সবর সানি করার মতো কেউ নাই, আমার দুনিয়াতে আমার জন্য হাত তোলার মতো কেউ নাই। ও ভাই আল্লাহর ওলি, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার কবরের আযাবকে নাজাত করে দেয়। আল্লাহর ওলি জুনায়েদ দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন। ও ভাই আল্লাহর বান্দা, আপনি কিছু সময় হাসছেন, আবার কিছু সময় কাঁদছেন, কি হয়েছে ভাই? ওই সময় দ্বিতীয় ব্যক্তি বলেছিল, ও ভাই আল্লাহর ওলি, আমি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমি দুনিয়াতে 30টা রোজা রাখতাম, আমি দুনিয়াতে হজ করেছি, আমি দুনিয়াতে